কিরে, সংক্রান্তি তো এসেই গেল। হ্যাঁ, কিন্তু পাটিসাপটা খাবার বায়না যদি করিস তাহলে তোকে আগে একটু পাটালি গুড় কিনে আনতে হবে। সে না হয় এনে দিচ্ছি। গোবিন্দভোগ চাল আছে তো? হ্যাঁ আছে, ওটা বরং ভালো করে ধুয়ে নিয়ে এখনই ভিজিয়ে দিই। কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? ওই 4 থেকে 5 ঘন্টা মতন রাখলেই চলবে। চার ঘন্টা তো হয়েই গেছে, চ এবার স্টার্ট করা যাক। হ্যাঁ, প্রথমেই চালটাকে চাল ভেজানো জল দিয়ে একটু মিহি করে বেটে নেব। কনসিস্টেন্সিটা এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, বল। অবশ্যই, বাটার সময় খুব বেশি জল না দিলেও চলবে। বাটা হয়ে গেলে যদি বেশি ঠিক মনে হয় তাহলে জল অ্যাড করা যেতে পারে। বাটা হয়ে গেলে একটা পাত্রে ট্রান্সফার করে নেব। দেখ, এরকম একটা প্রাইমারি থিকনেস এসেছে। আচ্ছা, অনলি চাল বাটা, সাথে আর কিছু মিক্স করতে হবে না এটায়? হ্যাঁ, বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি কিছুটা ময়দা। প্রয়োজন বুঝে জল অ্যাড করা যেতে পারে কনসিস্টেন্সিটা ঠিক করার জন্য। খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে কোনো লাম্প থেকে না যায়। লাম্প থাকলে কিন্তু মোটেও ভালো লাগবে না খেতে। এ বাবা, নুন দিচ্ছিস কেন? নুন তো হয়ে যাবে তো। যে কোনো মিষ্টি জিনিসেই সামান্য একটু নুন অ্যাড করলে স্বাদটা সুন্দর ব্যালেন্সড হয়। সঙ্গে কিছুটা গুঁড়ো অ্যাড করলাম। এবার একটা কড়াইতে পাটালি গুড় আর সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না অবধি গুড়টা গলে আসছে। গুড়টা গলে আসলে আগে থেকে কুড়োনো নারকেলটা অ্যাড করে দেব। কতক্ষণ লাগবে এই ব্যাপারটা হতে? কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে রান্না করতে হবে যতক্ষণ না অবধি জল টেনে একটা আঠালো মাখো মাখো ব্যাপার তৈরি হচ্ছে। আচ্ছা, এবার দেখ প্রায় মাখো মাখো ব্যাপারটা এসে গেছে। এটা তুলে নেওয়া যাক নাকি? হ্যাঁ, তুলে নিয়ে হালকা একটু ঠান্ডা হতে দেব, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে পুরো ঠান্ডা না হয়, তাহলে পুরটা আগে থেকে শেপ দিয়ে তৈরি করে রাখা যাবে না। আগে থেকে শেপ দেওয়াটা কি ম্যান্ডেটরি? না, তবে এই স্টেপটা করলে পাটিসাপটা বানানোর সময় একটু সুবিধা হয় আর কি। ওদিকে ব্যাটারের গুড়টাও গলে গেছে। হালকা নেড়ে চেড়ে একটা প্যানে সামান্য ঘি ব্রাশ করে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা পরিমাণ মতো একটা হাতায় তুলে নিয়ে প্যানে ট্রান্সফার করব। এ বাবা, দেখ গোল হয়নি। শেপ গোল না হলে ওভাল হলেই ভালো, তাতে পুরটা সব কামড়েই মুখে পড়বে। পুরটা অ্যাড করে ঠিক এইভাবে একটা খুন্তি বা স্প্যাটুলার সাহায্যে রোল করে নিলেই রেডি পাটিসাপটা। এভাবেই সবকটা ঝটপট বানিয়ে ফেলতো, দেখেই খিদে লেগে গেছে। তোমরাও ঝটপট এই সংক্রান্তিতে বাড়িতেই এইভাবে পাটিসাপটা ট্রাই করো আর আমায় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো।